এ মামুন, এই একটা চা দে। দিচ্ছি, ওখানে বসো, পানি গরম করতে দিছি। এই কি তোর কথা কানে যাচ্ছে না? তুই মোবাইল টিপেই যাচ্ছিস। খাবে না বাকি, আবার টোন দেখো কথার। দিচ্ছি। তাড়াতাড়ি দে, আমি একটু ব্যস্ত আছি, আমার ইমার্জেন্সি এক জায়গায় যাওয়া লাগবে। বসবা তো? মনে হচ্ছে তুমি পৌরসভায় চাকরি করো। এই আমার দিকে তোর কি মনে হয়? আমি কি জানো তানো লোক নাকি? না, তুমি জানো তো না লোক হবে কেন? তুমি তো বাংলাদেশের প্রাইম মিনিস্টার। এই নাও। এই রাগ দেখাচ্ছিস কার তুই? কোনে রাখ দেখালাম? আমি বুঝি না কিছু। যে একটা সিগারেট দে। সিগারেট নেই। তাহলে একটা পান দে। পানও নেই। কি করতে বসে রয়েছাও? সিগারেট নেই, পান নেই, খালি পানি গুলাই মানুষের খাওয়াচ্ছাও। ওইসব নিয়ে আসবো, নিয়ে আসতে টাকা লাগে না? যে যেরকম পাচ্ছি চাও, আসতে চাও, বাকি খেয়ে চলে যাচ্ছাও। টাকা তো দিয়ে যাচ্ছাও না, আবার এসে গরম দিচ্ছাও। এই মনে আছে তুই আমার কাছে কোটি কোটি টাকা পাবি, মানে 200-300 টাকা পাবি, তা তোর টাকা আমি দিবান না? তোর টাকা কি আমি মারিয়ে নিয়ে চলে যাচ্ছি না গ্রাম ছাড়াই যাচ্ছি? তুই এক কাজ কর, এখন আমার 20 টাকা দে, আমি ওই পাশে পান সিগারেট খাইয়ে আসি। এমনি তো খাও বাকি, আবার 20 টাকা চাচ্ছাও। আমি এ টাকা পয়সা দিতে পারবো না। তোর ওই টাকা মাকা আমার দেওয়া লাগবে না, আর আমি তোর বাকি টাকাও দেবো না। পারলে তুই আমার কাছে আদায় করে নিস নে। থাক, আমি চলে গেলাম, দে তুই কি করতে পারিস। মানুষের আর কি কব। এমন ভাই একটা সিগারেট দে, একটু তাড়াতাড়ি দে, নাকি গায়ে ব্যথা? এই নে সিগারেট। থাক তালি, চলে গেলাম, পরে দিবানে। এই শুনে যা, পরে দিবি মানে টাকা দিয়ে যা ভাই। এ ভাই এখন টাকা মাকা নেই, পরে দিবানে। যে আসতেছে সে বাকি খাচ্ছেন। এরম করে কি ব্যবসা করা যায়? কি করে ব্যবসা করব? সবাই যদি এই করে। চাল কিনতে হবে, এখন চাল কি করে কিনবো? কিরে মামুন ভাই, কি হয়েছে? মন খারাপ করে বসে রয়েছিস কেন? আরে ভাই সে কথা কইস নে, সকালবেলায় না খেয়ে এসে দোকান খুলিলাম। যে আসতেছে সে বাকি খেয়ে চলে যাচ্ছে, তা মন খারাপ হবে না? তাহলে তো মন খারাপ হওয়ারই কথা। তা তুই সকালবেলায় না খেয়ে এসে দোকান খুলেছিস কেন? আরে ভাই আমি যে খাবো, খাতে গেলি তো বাড়ি চাল থাকা লাগবে। পেটের দায়িত্বে এই দোকান করা, দোকান চালাই, সংসার চালাই। সকালতে যে আসতেছে সেই বাকি খাচ্ছে, এবার আমি চাল কিনবো কি করে, খাবোই বা কি করে? সেটা তো তুই ঠিকই কইছিস, আর দোকানে তো দেখতেছি খালি, দোকানেও তো সেরকম কোনো মাল নেই। এভাবে করলে কি ব্যবসা চলবে তালি? আরে ভাই না চললে আমারই বা কি করার আছে? যার কাছে টাকা চাচ্ছি সেই গরম দিচ্ছে। আর ওই যে কালাম চাচা আছে না, সকালবেলায় আইসেই আমার কাছে চা চাচ্ছে, চা দিছি, এবার পান চাচ্ছে, সিগারেট চাচ্ছে, আমার কাছে নেই। আমি দিতে পারিনি বিদায় আমার কাছে আবার 20 টাকা কর্জ চাচ্ছে। আর ওই 20 টাকা দিলাম না বলে আমার আবার গরম দিচ্ছে। আবার যাওয়ার সময় কয়ে যাচ্ছে যে পারলে আমার কাছে আদায় করে নিসে নে। কিস্তি তুলেই দোকানটা করিলাম, সে কিস্তিওয়ালা বাড়ি বসে থাকে, কিস্তির টাকাও দিতে পারি না। সংসারে 3 বেলা বাজারও ঠিক মতো করতে পারি না। এদিকে ছেলেপিলের স্কুল খরচ, তাদের শখ আহ্লাদও পূরণ করতে পারতেছি না। ভাবিলাম ব্যবসাটা করব, ঠিক মতো ব্যবসা বাণিজ্য করে সংসারটা ছেলেপিলে ভালোভাবে চালাবো, কিন্তু তাও ভাই হচ্ছে না। এরকম করলে ভাই আমার এই দোকানপাট বেচে চলে যেতে হবে না। এই ছাড়া ভাই আমি আর কিছু দেখতেছি না। এই দোকান সাইডে যায় মাঠে না হলে রাজমিস্ত্রি, রড মিস্ত্রির কাজ করতে হবে না। এখন কি আর করবি ভাই ক? মানুষের বিবেক না থাকলেই কিছু করার নেই। তুই আমার একটা চা দে, তাহলে আমি চা খেয়ে যাই। আচ্ছা দিচ্ছি বয়। আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের আশেপাশের অসহায় মানুষদেরকে সাহায্য করা, তাদের পাশে দাঁড়ানো। কিন্তু আমরা প্রতিনিয়ত তাদেরকে ধোঁকা দিয়ে যাচ্ছি, তাদেরটাই মেরে খাওয়ার চিন্তা করতেছি।